মাধ্যমিক বাংলা পরীক্ষাতে সংলাপ এবং প্রতিবেদনের জন্য 5 নাম্বার নির্ধারিত থাকে। এখান থেকে যে কোনো একটা তোমাদের লিখতে হয়। এই দুটো অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কেমন ভাবে উত্তর লিখতে হবে, এটা নিয়ে তোমাদের অনেক উদ্বেগের কথা কমেন্টে জানতে পেরেছি। কিন্তু আমি যদি তোমাদের বলি, আজ আমি তোমাদের এমন কৌশল বলে দেব যাতে সংলাপ প্রতিবেদন কোনোটাই আর আনকমন থাকবে না। দুটো নিয়ে তখন তোমার ভাবনা হবে যে আমি কোনটা ছেড়ে কোনটা লিখব। কেমন হবে বলো তো? সেটা জানতে গেলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর সংলাপ প্রতিবেদন এই দুটো থেকে কেমন প্রশ্ন আসতে চলেছে, কেমন ভাবে উত্তর লিখতে হবে, কমন না পেলেও কিভাবে সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে, সব বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি, পর্ষদ টেস্ট পেপারে থাকা যাবতীয় ব্যাকরণ অংশের সমাধান আমি অলরেডি একটা ভিডিও করে পোস্ট করে দিয়েছি। এমন নয় যে একটাতে দুটো সেট আর একটাতে দুটো সেট, এমন নয়, একসঙ্গে সবকটা একটা ভিডিওতে। একইভাবে সমস্ত এসএকিউ একটা ভিডিওতে সলভ করে দিয়েছি, সমস্ত বঙ্গানুবাদ একটা ভিডিওতে সলভ করে দিয়েছি। ভিডিওগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখে নিও। আর তোমরা একটা কমেন্ট করছো, স্যার প্রলয় উল্লাস, অভিষেক এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, আফ্রিকা, তিনটে কবিতাই আমি না বুঝতে পারছি না। কেউ আবার লিখছো আমি জ্ঞানচক্ষু বুঝতে পারছি না, পথের দাবি বুঝতে পারছি না, অদল বদল বুঝতে পারছি না। যাই হোক, এই গোটা সিলেবাসে যত গল্প কবিতা আছে সব আমি আলোচনা করে দিয়েছি একদম জলের মতো করে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো। পর পর সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, প্রয়োজন অনুসারে ভিডিও দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, যেটা করতে তোমরা বারবার ভুলে যাও, লাইক, সেটা করে দিও। তাহলে চলে আসছি মূল আলোচনাতে। প্রথমেই আমি বলবো প্রতিবেদনের কথা। কেমন ভাবে প্রতিবেদন লিখবে, কোন 4-5টা পড়লে কমন পাবে, সব বলবো। একটা বিষয় তোমাদের বলি, ধরো তুমি মনে করছো স্যার আমি অত ভালো স্টুডেন্ট নই, আমি খুব দুর্বল স্টুডেন্ট, জাস্ট দুটো লাইন মুখস্থ করলেও প্রতিবেদনের 2-3 পেয়ে যাবে। সেটাও বলে দিই, প্রতিবেদন মানে হচ্ছে খবরের কাগজের জন্য খবর লেখা। এটা পর্ষদ বলে দিয়েছে 150 শব্দের মধ্যে লিখতে হবে। মোটামুটি তোমরা খাতাতে মেপে নিতে পারো, আমার হিসেবে 8-10 লাইন মতো হবে। এই প্রতিবেদন লেখার কিন্তু একটা কৌশল আছে। ইংরেজিতে যে রিপোর্ট রাইটিং লেখো, বাংলাতে সেটাই প্রতিবেদন, তবে বাংলার নিয়মটা একটু আলাদা। খাতার একদম মাঝ বরাবর হেডিং বা খবরের শিরোনাম তোমাকে দিতে হবে। পেপার যখন আমরা পড়ি একটা হেডিং থাকে, সেই রকম হেডিং হবে। হেডিংটা কিন্তু পুরো একটা লম্বা লাইন হবে না, শুনলেই বিষয়টা বোঝা যাচ্ছে এমন কিছু কথা বা বাক্যাংশ থাকবে। যেমন ধরো প্রচন্ড বৃষ্টি হয়েছে, তোমাদের এলাকা ডুবে গেছে, তুমি কি লিখবে? প্রচন্ড বৃষ্টিতে ঠাকুরনগর এলাকা ডুবে গেল, এমন নয়। তুমি লিখতে পারো মুষলধারায় বৃষ্টিতে বা প্রবল বর্ষণে জলমগ্ন ঠাকুরনগর। এই রকম তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। সাজেশনে যে কটা প্রতিবেদন বলবো তার জন্য কি কি শিরোনাম লিখতে হবে আমি সেটাও বলে দেব। যাদের অসুবিধে হচ্ছে তোমরা সেই হেডিংটা লিখে মুখস্থ করে নেবে। তারপর কি করতে হবে, এটা হেডিং লেখা শেষ, খাতার একদম মার্জিন যেখানে শেষ হয়েছে, যেখান থেকে উত্তর লিখছো সেখানে লিখবে নিজস্ব সংবাদদাতা, কমা, জায়গার নাম, এটা যে কোনো কিছু একটা দিতে পারো, কমা, তারিখ, তারিখটা শুধুমাত্র তারিখ দেবে, সালের দরকার নেই। ধরো 15 আগস্ট, তাহলে তুমি লিখবে 1-5, বাংলাতে 1 তারপরে 5 আগস্ট। এই রকম 15ই আগস্টও লেখার দরকার নেই। তারপর একটা ক্লোন মানে বিসর্গের মতন সিম্বল দিয়ে দাও, জাস্ট এটুকু হলেই চলবে। মনে রাখবে এই ফরম্যাটটুকু যদি তুমি ফলো করে শিরোনাম, নিজস্ব সংবাদদাতা, কমা, ঠাকুরনগর বা কলকাতা বা রায়গঞ্জ, তোমার যে জায়গা, বা শ্রীরামপুর, কমা, তারপর একটা তারিখ, তারপর ক্লোন, এটুকু লিখলেই কিন্তু ফরম্যাট অনুযায়ী তুমি কিছুটা নাম্বার পেয়ে যাবে। এখানে একটা বিষয় বলি, যদি কোনো বিশেষ দিন সম্পর্কে প্রতিবেদন লিখতে দেয় তাহলে তার পরের দিন তারিখ দেবে। আর যদি কোনো বিশেষ দিন না থাকে, যে কোনো একটা তারিখ, পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন, বা মাসের শেষ দিন, বা 4-5 মাস আগের কোনো ডেট, সবই চলতে পারে।
যদি ধরো দেওয়া হলো তোমাদের বিদ্যালয়ে পালিত হলো স্বাধীনতা দিবস, তোমরা জানো স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তাহলে লিখতে হবে 16 আগস্ট। মানে বিশেষ দিন থাকলে, দেখো যে দিনের খবর সেদিন তো আর প্রকাশ হচ্ছে না, তাই পরের দিনটা দিতে হয়। তো এই অংশের জন্য কি কি ইম্পর্টেন্ট বলছি, তার আগে বলি সহজভাবে গুছিয়ে সাদা মাটা বাংলাতে, মানে একদম ঝরঝরে বাংলাতে তোমাকে প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনটা অনেকটা সাইকেল চালানো শেখার মতন। মানে তুমি আমায় বলে স্যার আপনি আমায় সাইকেল চালানো একটু বলে দিন তো আমি কেমন ভাবে চালাবো, আমি তোমায় নিয়ম বলে দিতে পারি যে এটা ব্রেক, এটা চাপলে থেমে যাবে, এরম। কিন্তু শিখতে হবে তোমাকে। প্রতিবেদন তুমি যদি 4-5টা পড়ো, তোমার নোট বই বা আমাদের সাজেশন বই থাকলে বা অন্য কোনো বই থাকলে সেখান থেকে 8-10টা প্রতিবেদন উত্তর সহ পড়ো, তোমার মধ্যে ধারণা চলে আসবে কেমন ভাবে প্রতিবেদন লিখতে হয়। সহজ সরল ভাবে ঘটনার বর্ণনা করবে। সাজেশন বলার পর তার উত্তরগুলো, আর মানে উত্তরের সংকেত আমি তোমাদের বলে দেব। তারপর সংলাপ নিয়ে তো আলোচনা আছেই। প্রতিবেদনের জন্য কি কি গুরুত্বপূর্ণ, প্রথম, তোমাদের এলাকায় বা তোমাদের স্কুলে কোনো একটি অনুষ্ঠান পালন হয়েছে এমন প্রতিবেদন দেওয়া হলো। তোমাদের স্কুলে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী, তোমাদের স্কুলে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষা দিবস, তোমাদের স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হলো, তোমাদের এলাকায় বই মেলা অনুষ্ঠিত হলো, এই রকম। এই ক্ষেত্রে কেমন হেডিং হতে পারে, বাঁকুড়া জেলা স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবস। বা এভাবে তুমি লিখতে পারো, কালিয়াচকে অনুষ্ঠিত হলো বই মেলা, বা কালিয়াচকে সড়াম্বরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এই রকম তোমাকে একটা হেডিং লিখতে হবে। তারপর যেরকম বলেছি সেইভাবে লিখতে হবে। তাহলে আমরা প্রথম কি বললাম, তোমাদের এলাকা বা স্কুলে কোনো কিছু পালন হয়েছে এমন কিছু খুব ভালোভাবে, বা কোনো কিছু অনুষ্ঠান হয়েছে, এটা ভালো করে রেডি করবে। একটা পড়লে সেই অনুযায়ী যা আসবে তুমি লিখে দিতে পারবে। দ্বিতীয়, কোনো প্রাকৃতিক বিপর্যয়, এক্ষেত্রে একটা লাইন দিতে পারে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, মানে 5-6 দিন ধরে বৃষ্টি হয়েছে, এলাকা জলমগ্ন, এগুলো লিখতে হবে। যাই হোক, অনুষ্ঠান দিলে কেমন লিখবে, ওই যেটা প্রথমে বলেছিলাম, অনুষ্ঠানটি কোথায় হয়েছে, কখন শুরু হয়েছে, কিভাবে শেষ হলো, মানে শুরুতে অমুক প্রদীপ জ্বাললেন, এগুলো লিখবে। অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিল সেটা লিখবে। অনুষ্ঠান সম্পর্কে প্রতিক্রিয়া, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান সেমিনারে অত্যন্ত খুশি, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন, এই রকম লিখতে হবে। আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, 5-6 দিন ধরে বৃষ্টি হয়েছে, এলাকা জলমগ্ন, নিকাশি ব্যবস্থা ভালো নেই, এগুলো লিখতে হবে। 3 নাম্বার তোমরা প্র্যাকটিস করবে কোনো একটি বিষয়ে সচেতনতা শিবির। তোমাদের এলাকাতে ডেঙ্গু সচেতনতা শিবির পালন হলো, এটা নিয়ে যে ডেঙ্গুর সচেতনতা শিবিরে কখন শুরু হয়, সেখানে কি কি আলোচনা করা হয়, সেখান থেকে সবাইকে ডেঙ্গুর বিষয়ে সচেতন করতে একটি তথ্যচিত্র চালানো হয়, সবাইকে লিফলেট মানে কাগজ যেগুলো, এগুলো বিলি করা হয়, এগুলো তোমাদের লিখতে হবে যে ডেঙ্গু সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বারাসাতে। পরের টপিক, তোমাদের এলাকায় কিছু উদ্বোধন হয়েছে, তোমাদের এলাকাতে পাঠাগার মানে লাইব্রেরি উদ্বোধন হয়েছে, হাসপাতাল উদ্বোধন হয়েছে, এরকম কিছু একটা দিতে পারে। সেক্ষেত্রে হেডিং হিসেবে তোমরা লিখতে পারো, দিনহাটায় উদ্বোধন হলো পাবলিক লাইব্রেরি, বা সরকারি পানীয় জলের প্রকল্প, বা সরকারি হসপিটাল, এইরকম লিখতে পারো। লিখবে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে এলাকায় এটা উদ্বোধন হলো, উদ্বোধন করতে এসেছিলেন বিশিষ্ট অমুক, তিনি এই কটার সময় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরা এরা, এইরকম ভাবে লিখতে হবে। নেক্সট, দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা কিন্তু টেস্ট পেপারে অনেক জায়গায় দেখা গেছে, একটু হলেও প্র্যাকটিস করবে। তারপর পথ দুর্ঘটনা, যে এটা তোমরা এভাবে করতে পারো যে বাইকের সংঘর্ষ বা কিছু, বা ফোনে কথা বলতে গিয়ে একটা দুর্ঘটনা, এইরকম একটা পথ দুর্ঘটনার তোমরা প্র্যাকটিস করবে। আর লাস্ট, বৃক্ষরোপণ কেন্দ্রিক, যে গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসীদের বিক্ষোভ, এক্ষেত্রে লেখা যেতেই পারে, বেআইনি ভাবে গাছ কাটা বন্ধ করে দিল পলাশীর মানুষজন, মানে একটা জায়গার নাম হিসেবে আমি বললাম এইভাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে আমি কি কি টপিক বলেছি আরো একবার বলি, তোমরা খাতায় লিখে নিতে পারো।
এলাকা বা স্কুলে কোনো একটা অনুষ্ঠান যেটা হয়েছে। 2 প্রাকৃতিক বিপর্যয় বা জলমগ্ন এলাকা। 3 কোনো একটা বিষয় নিয়ে সচেতনতা শিবির, জল অপচয় করবে না, ডেঙ্গু সচেতনতা শিবির এই রকম। তারপর দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর এলাকায় কোনো কিছু উদ্বোধন হয়েছে এমন, তারপর পথ দুর্ঘটনা, নেক্সট বৃক্ষরোপণ বা গাছ কাটার বিরোধিতা। এই দুটোর মধ্যে মানে দুটো একই রকম এই ধরনের। তাহলে তোমরা আমায় বলো বন্ধুরা, আমি যে কটা টপিক বললাম তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষাতে এর মধ্যে থেকেই কি কমন ছিল, কি এসেছিল আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও, কেমন? আর ভিডিওটা যারা লাইক করতে ভুলে গিয়েছিলে লাইক করে দাও। এবার সংলাপ। আমি তো বলি এটা সবাই পারবে। যে ক্লাসের একদম লাস্ট বয়, মানে যার রোল একদম শেষে, আমি তাকে অসম্মান করছি না, আমার সেই ভাই বা বোনটি যে হয়তো পড়াশোনায় ভালো না, খেলাধুলোয় ভালো, গান বাজনায় ভালো, হাতের সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, সেক্ষেত্রে ভালো, সেই ভাই বা বোনটিও কিন্তু এখানে চাইলে পুরো নাম্বার পেতে পারে। কেমন? সংলাপটা মজার। তুমি আর আমাকে ধরে নাও তোমার একটা বন্ধু, আমরা কেমন ভাবে কথা বলবো সেটাই তুমি সংলাপে লিখবে। ধরো তোমার নাম আসিফ, তাহলে আসিফ একটা কথা বলবে, তারপর আমার নাম সম্রাট, আমি তার একটা পাল্টা জবাব দেব, আবার আসিফ বলবে, আবার সম্রাট বলবে। এইভাবে সংলাপটাকে লিখতে হয়। সংলাপে কিন্তু হাই হ্যালো এসব লিখবে না, একদম ডাইরেক্ট আর কি চলে যাবে মূল বিষয়। কতটা লিখতে হয়? খুব সহজ। এমন ভাবে লিখবে, আমি কি বললাম, প্রথমে আসিফ, তারপর সম্রাট, তারপর আসিফ, তারপর সম্রাট। মোট চেষ্টা করবে আসিফের 5-6টা বক্তব্য, সম্রাটের 5-6টা বক্তব্য, এতেই হয়ে যাবে। আর চেষ্টা করবে বক্তব্যের মধ্যে মূল বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরার। যেটা বলা হবে, তোমরা যেমন নর্মালি বন্ধুরা কথা বলো, আমার বিশ্বাস 5-6টা সংলাপ তুমি নোট বই থেকে বা সাজেশন বই থেকে পড়ে নিলে ইজিলি এই জিনিসটা পেরে যাবে। তো আমি বলে দিই কি কি নিয়ে সংলাপ। পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা তাই নিয়ে সংলাপ, আমি তোমাদের হেল্প করে দিই। কি কি পয়েন্ট আসবে? 1 পাশ ফেল থাকলে পড়ার মান ভালো থাকে। 2 ছেলে মেয়েরা আর কি ফেল করার ভয়ে পড়ে। আবার এর ক্ষতিকারক দিক একজন বলবে যে অনেকে ফেল করে গেলে স্কুল ছেড়ে দেয়, বাড়িতে তাকে নিগ্রহ করা হয়, এই রকম মানসিকভাবে ভেঙে পড়ে। দুটো নিয়ে আলোচনার পর শেষে ধরো একজন বললো, হ্যাঁ রে আমি মানছি পাশ ফেল থাকাটা জরুরি, তবে আমাদের নজর রাখতে হবে কেউ ফেল করে গেলে তার প্রতি যাতে আমরা অমানবিক না হই। ধরো এটা আসিফ বলল, সম্রাট তখন বলছে একদম ঠিক বলেছিস বন্ধু, শেষ। তারপর এটা তোমাদের দিতে পারে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বা ফেসবুক বা অনলাইন গেম, এর ভালো মন্দ। এই একই জিনিস একটা করলেই তোমরা পেরে যাবে টিভির ভালো মন্দ। এক্ষেত্রে কি সোশ্যাল মিডিয়াতে নিজের প্রতিভাকে তুলে ধরা যায়, ধরো তুমি গান গেয়ে ফেসবুকে পোস্ট করছো, ইউটিউবে পোস্ট করছো বা কবিতা লিখে। 2 বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যায়। 3 অবসর সময়ে বিনোদনের জন্য একটা ভালো মাধ্যম। খারাপ কি? নেশা ধরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া মোবাইলের, ছাত্রছাত্রীরা ভুল পথে পরিচালিত হচ্ছে, অপরাধ বা অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়ছে, এই রকম ভাবে লিখতে হবে। শেষে কি আসবে? দেখ বন্ধু, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বা ফোন বা টিভির কিছু খারাপ দিক আছে মানছি, আমরা যদি ভালো কাজের জন্য এটা ব্যবহার করি তবে আমাদেরই মঙ্গল। এই বললো একদম ঠিক বলেছিস বন্ধু, আমিও ফোন বা নেট বা টিভি শুধুমাত্র প্রয়োজনেই ব্যবহার করব। শেষ। এরপর প্র্যাকটিস করো সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ। আরে তুই একটা পথের পাঁচালী পড়ছিস, ফালতু বই, এটা বাদ দিয়ে টেক্সট বই পড়। আর একজন বলবে না রে এটা পড়লে আমার জ্ঞান ভান্ডার পরিপূর্ণ হবে, ভালো ভালো শব্দ জানতে পারবো, আমি আমাদের বাংলা সাহিত্যের সঙ্গে পরিচিত হতে পারবো। আজকের দিনে এই বিজ্ঞানের দিনে সাহিত্য কতটা প্রয়োজনীয়, সাহিত্যের বই কতটা পড়া প্রয়োজনীয়, এটা নিয়ে সংলাপ কিন্তু আসতেই পারে। 4 নাম্বার টপিক, ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত। বৈশাখী বলছে, শুনেছিস জয়া, কালকে অমুক স্কুলের একজন শিক্ষককে ছাত্ররা নাকি বাইরে নিগ্রহ করেছেন বা ছাত্ররা নাকি অমুক শিক্ষকের গায়ে হাত তুলেছেন। কেন? এবারও বলে কেন এমন হয়েছে? বলবে স্যার নাকি পরীক্ষাতে ছাত্রদের নকল করতে দেয়নি, এজন্য ক্রুদ্ধ হয়ে ছাত্ররা এ কাজ করেছে। তখন এ বলবে এটা তো খুব খারাপ কাজ, শিক্ষকরা আমাদের গুরু, আমাদের
পরম পূজনীয়, আমাদের পিতামাতার সমান, তাদের সঙ্গে এমন করা উচিত নয়। এইভাবে সংলাপটা হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক মধুর হওয়া উচিত, গুরু শিষ্যের হওয়া উচিত, বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, এভাবেই। তারপর পথ নিরাপত্তা নিয়ে দুই বন্ধুর সংলাপ। আরে রাজীব, শুনেছিস কাল আমাদের ওই পাড়ার অমুক দাদা বাইক অ্যাক্সিডেন্ট করে তার একটা হাত ভেঙে গেছে। আর একজন বলছে, শুনেছি রে বন্ধু, কিন্তু তুই জানিস গত সপ্তাহের আগের সপ্তাহে অমুক এলাকায় পথ দুর্ঘটনায় পরপর দুজনের প্রাণ গেছে। তখন এ বলবে আমাদের ট্রাফিক সিগন্যাল মেনে চলা উচিত, জোরে গাড়ি চালানো উচিত নয়, গাড়ি চালানোর সময় কানে ফোন ব্যবহার উচিত নয়। তখন এরা এইভাবে সংলাপটা এগোবে। তারপর ছাত্র জীবনে শিষ্টাচার বা অনুশাসনের প্রয়োজনীয়তা, 6 নম্বর টপিক। অর্থাৎ ছাত্রদের গুরুজনদের কথা মেনে চলতে হবে, অনুশাসনের মধ্যে থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে। এটা অনেকটা ওই ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত ওই রকমই ছাত্রদের জীবনে আর কি অনুশাসন বা শিষ্টাচার, ভালো ব্যবহার করতে হবে, গুরুজনদের সম্মান করতে হবে, এটা একটু দেখে রেখো। পরবর্তী টপিক, মাধ্যমিকের প্রস্তুতি কেমন বা মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বে, এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ। রক্তদানের উপকারিতা নিয়ে দুই বন্ধুর সংলাপ। এই রকম কয়েকটা টপিক যদি তুমি দেখে রাখো, আমার মনে হয় সংলাপটাও তুমি লিখে আসতে পারবে। শুধু কমনের ভরসায় কেন যাবে? একটু প্র্যাকটিস করলে তুমি নিজে একদম আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে। আমার কাজ হচ্ছে তোমাদের আত্মবিশ্বাসী করে তোলা। আচ্ছা, যে কটা সংলাপ বললাম এর মধ্যে থেকে তোমাদের স্কুলে কোনটা এসেছিল আমাকে লিখে জানিও। এর বাইরেও যতগুলো টপিক বললাম, হতে পারে আমি কোনো গুরুত্বপূর্ণ টপিক মিস করে গেছি, তাহলে কি করতে হবে, যেটা তোমাদের স্যার বলেছেন খুব করে যে এই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অথচ আমি ভিডিওতে বলিনি, কমেন্টে লিখতে হবে। ধরো আমি যদি কোনো একটা টপিক কোনো কারণে মিস করে যাই, সেই টপিকটা যাতে তোমাদের কমেন্ট পড়ে অন্যরা জেনে নিতে পারে। তাহলে আর চলি, খুব তাড়াতাড়ি বলা ভালো এ সপ্তাহের মধ্যেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হচ্ছি। আর তোমাদের দাবি ছিল কোনির সাজেশন। কোনি নিয়ে আপাতত একটা কথাই বলবো, বড় উপন্যাস সাজেশন করে পড়লে বিপদে পড়বে। তবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, কোনির 14টা পরিচ্ছেদ আছে, 1, 2, 3, 7 আর 14, 1, 2, 3, 7 আর 14, এই কটা পরিচ্ছেদ খুব ভালো করে পড়ো। আর যে কটা চরিত্র আছে, কোনি, বিষ্ণুধর, প্রণবেন্দু, ক্ষিতীশ, লীলাবতী, এদের চরিত্রটা পড়ো। আমার মনে হয় তোমাদের আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। বা দেখো, কমন পাবেই এমন আমি বলছি না, বরং আমি উল্টো বলে দিচ্ছি, কোনির প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা খুব কম। একাধিকবার দেখা গেছে প্রশ্ন অচেনা লাইন থেকে, অচেনা জায়গা থেকে আসছে। তাই যে ট্রিক্সটা বলে দিলাম, 1, 2, 3, 7, 14, কোনির এই কটা পরিচ্ছেদ খুব ভালো করে তোমরা পড়ে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।